এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, আইপিএল এ উদ্বোধনী ম্যাচে কালোবাজারির অভিযোগ। ইডেন গার্ডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচ রয়েছে, আর সেই ম্যাচে টিকিটের কালোবাজারির অভিযোগ উঠছে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ ব্রহ্মচারী। দীপ, যেমনটা অভিযোগ উঠছে, ইডেনে আইপিএল এ উদ্বোধনী ম্যাচ রয়েছে কেকেআর বনাম আরসিবি, সেই ম্যাচে কি কি অভিযোগ উঠছে? দেখো, এর আগেও দেখা গেছে যে কেকেআর বনাম বা যে কোনোই ম্যাচ যখন ইডেনে হয়েছে বা যেখানেই হয়, সেখানে এই টিকিট নিয়ে কালোবাজারি হয়। এই নিয়ে কিন্তু তৎপর কলকাতা লালবাজার পুলিশ। এমনটাই ধরা পড়লো কালকেও, ঠিক কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচ। এবং সব থেকে বড় বিষয়, কলকাতায় এটা কিন্তু সব থেকে বড় উপহার যে উদ্বোধনী ম্যাচটাই প্রথম এখানে হচ্ছে। এবং তা নিয়ে কিন্তু যারা ক্রিকেট প্রেমী তাদের উত্তেজনা এবং আগ্রহ অনেকটাই বেশি। আর এটারই সুযোগ নিচ্ছে কিছু কালোবাজারি চক্রকারীরা। যারা ঠিক কি হয়েছিল, ধীরাজ মালি নামে এক ব্যক্তি, তার এই আইপিএল এর টিকিট প্রয়োজন ছিল। সে কিন্তু একটি পোস্ট দেখে সোশ্যাল মিডিয়ায় যে এই যে আজকের ম্যাচ, সেই ম্যাচের টিকিট এক ব্যক্তির কাছে রয়েছে। যোগাযোগ করায় এই পীয়ূষ মহেন্দ্রা, যার নামে অভিযোগ, তিনি তাকে গিরিশ পার্কের এলাকায় আসতে বলেন এবং এসে তাকে 20,000 টাকা সে তার থেকে নেয় এবং খামবন্দি ভাবে টিকিট দেওয়া হয়। এই খামবন্দির মধ্যে পরবর্তীকালে যখন ধীরাজ মালি খুলে দেখে 2,000 টাকার যে টিকিট, সেটা মাত্র দুটো রয়েছে এবং তার সাথে কমপ্লিমেন্টারি যে টিকিট, অর্থাৎ এই কমপ্লিমেন্টারি টিকিট কিন্তু বিক্রি করা পুরোপুরি বেআইনি। মাত্র দুটো রয়েছে, অর্থাৎ 4টি টিকিট রয়েছে, দুটো টিকিট এবং দুটো পাস। এরপরেই কিন্তু যখন ধীরাজ বুঝতে পারে তিনি প্রতারণার শিকার হয়েছে, তিনি কিন্তু গিরিশ পার্ক থানায় দায়ের করেন মামলা এবং তারপরেই দুজনকে গ্রেপ্তার করে, পীয়ূষ মহেন্দ্রা বলে এবং কামাল হোসেন বলে। তাদের থেকে 17টি টিকিট এবং 20,600 টাকা তাদের থেকে বাজেয়াপ্ত করা হয়। আজ ইডেনে ম্যাচ রয়েছে কেকেআর বনাম আরসিবির এবং তাতেই কালোবাজারির একটি অভিযোগ উঠছে।